অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওতে আমার কাছে আছে ফ্রি ফায়ারের 4 বছর পুরনো ওল্ড গেম প্লে। আর এই গেম প্লে থেকে 4 বছর পুরনো ওল্ড প্লেয়ারদের ইউআইডিয়া সার্চ করে দেখব যে তাদের কাছে কোনো রেয়ার বান্ডিল যেমন হিপ হপ, ক্রিমিনাল বা সাকুরা এমন কোনো বান্ডিল আছে নাকি সেই সময় তারা ফ্রি ফায়ার শুধু মজার জন্য ইনস্টল করে কয়েকদিন খেলে ডিলিট করে দিয়েছিল। আর আজকের ভিডিও সবথেকে স্পেশাল এন্ড রেয়ার আইডি কোনটি হতে চলেছে সেটা হয়তো সবাই আগেই বুঝে গেছে। এন্ড গাইস, আজকের এই ভিডিওর মধ্যেই 4 বছর পুরনো ওল্ড গেম প্লে থেকে আমরা একটি ভি ব্যাস ওয়ালা প্লেয়ার পেয়েছি। সে মূলত একজন বাঙালি ইউটিউবার এবং তার চ্যানেলে প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস বিগিন। অলরাইট, আমাদের ফার্স্ট ক্লিপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজন 2 এর একটি প্লেয়ার হোয়াইট টিপল 4 এর মতন মুভমেন্ট দেখাতে দেখাতে এনিমি মারার জন্য যাচ্ছে, বাট এনিমিটা তাকে ডাউন করে দিল এবং দেখতে দেখতে তাকে ফিনিশও করে দিল। আর সাথে সাথে সিজন 2 এর স্পেক্টিংটা তার টিমমেটের উপর চলে আসলো এন্ড এখানে তার টিমমেটের ডেসাপ দেখে একেবারে নুবরা একটি প্লেয়ার মনে হচ্ছে এবং প্লেয়ারটা সেই সময় সিজন 2 এর ইলাইট পাসও নেয়নি। যাই হোক, চলুন এই নুবরা প্লেয়ারটার ইউআইডি বর্তমান সার্চ করে দেখা যাক যে এটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ। এন্ড গাইস, আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। আর এখানে প্লেয়ারটার নাম দেখতে পাচ্ছেন ক্রিমিনাল ওয়াইটি। ভাই, এখনকার প্লেয়ারদের কাছে ক্রিমিনাল বান্ডিল থাকুক আর না থাকুক, তারা নামটা ঠিক ক্রিমিনাল রেখে দিবে। যাই হোক, চলুন তার প্রোফাইলে প্রবেশ করা যাক। এন্ড প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এটা আমি কি দেখতাছি, প্লেয়ারটা ফ্রি ফায়ার জগতের সবথেকে রেয়ার বান্ডিল রেড ক্রিমিনাল পরে আছে। ভাই ভাই ভাই, কি ভাবলাম আর কি হইলো। ভাই, 4 বছর আগে যার আইডিতে কিছু ছিল না, বর্তমান তার আইডিতে ফ্রি ফায়ার জগতের সবথেকে রেয়ার বান্ডিলটা আছে। ভাই, কিচ্ছু বলার নাই, মাথা নষ্ট। যাই হোক, যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন তার লেভেল 76 এবং লাইক 30,000 প্লাস, সাথে মোস্ট রেয়ার সিজন 5 ইলাইট পাসের আফতারটা লাগিয়ে রেখেছে। যদি আমরা তার ভ্যালুসের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন একটি ইলাইট পাস বাদে সবগুলোই নেওয়া আছে। ভাই, আজকের প্রথম আইডিতে রেড ক্রিমিনাল পেয়ে গেলাম, না জানে পরবর্তী আইডি গুলা কি হবে। যাই হোক, ওভারঅল আইডিটা দেখার পর তো আমি পুরোই অবাক। তো আমাদের এই ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা জোনের বাইরে থাকা এনিমিদের মারার চেষ্টা করছে, বাট জোনের বাইরের এনিমি তাকে ডাউন করে ফিনিশ করে দিল। এন্ড সাথে সাথে প্লেয়ারটা রেসপেক্টিং তার টিমমেটের উপর চলে আসলো। আর এখানে তার টিমমেটের ডেসাপ দেখে একেবারে নুবরা একটি প্লেয়ার মনে হচ্ছে এবং প্লেয়ারটা সেই সময় সিজন 2 এর ইলাইট পাসও নেয়নি। যাই হোক, চলুন বর্তমান এই নুবরা প্লেয়ারটার ইউআইডি সার্চ করে দেখা যাক যে আইডিটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ। এন্ড গাইস, আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা 30 দিন যাবত অফলাইন। যাই হোক, চলুন তার প্রোফাইলে প্রবেশ করা যাক। এন্ড প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এটা আমরা কি দেখতাছি, ভাই পার্পল ক্রিমিনাল পরে আছে প্লেয়ারটা। ভাই, কিছু বুঝলাম না, 4 বছর পুরনো গেম প্লে থেকে আজকে কি শুধু ক্রিমিনাল আইডি পাবো। যাই হোক, যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন তার লেভেল 66 এবং লাইক 5000 প্লাস। যদি আমরা তার ভ্যালুসের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন সে রিসেন্ট একটি ইলাইট পাস নিয়েছিল এবং 300 ভ্যালু কালেক্ট করেছিল। আই থিংক সে পুরোপুরি ভাবে খেলা ছাড়েনি, মাঝে মাঝে লগ ইন করে আর কি। যাই হোক, 4 বছর আগে নুবরা একটি আইডিতে এত রেয়ার একটি বান্ডিল থাকবে জাস্ট ধারণার বাহিরে। ভাই, তার আইডিতে টপ ক্রিমিনাল ইনকিউবেটরের পার্পল ক্রিমিনালটা আছে, আর কি লাগে। তো আমাদের এই ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞান ভাই লঞ্চার হাতে নিয়ে ফুল মুভমেন্টের সাথে এনিমি মারার জন্য যাচ্ছে, বাট সেই সময় তার লঞ্চারের এমও শেষ হয়ে যায় এবং সাথে সাথে সে হাতে একে নিয়ে নেয়, বাট কোনো লাভ নেই, এনিমিটা তাকে MP40 দিয়ে মেরে দেয়। আর সাথে সাথে তাদের রেসপেক্টিং কাঙ্ক্ষিত এনিমিটার উপর চলে আসে। এন্ড এখানে আপনারা যদি প্লেয়ারটার বেসের দিকে লক্ষ্য করেন, দেখতে পারবেন সিজন 2 ইলাইট পাস নিয়েছিল, সিজন 2 এর বান্ডিলটা উপরে আছে। সো চলুন বেশি দেরি না করে এই মোস্ট রেয়ার আইডিটি সার্চ করে দেখা যাক যে আইডিটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ। এন্ড গাইস, আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা 11 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। সো চলুন তার প্রোফাইলে প্রবেশ করা যাক। প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা প্লেয়ারটা সিজন 1 এর সেই মোস্ট রেয়ার মাস্কটা পরেছে, সাথে ব্ল্যাক টি-শার্ট আর ব্ল্যাক প্যান্টি পরেছে এন্ড ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার হিপ হপ বান্ডেলের জুতাটাও পরেছে, আর হাতে আছে ফুল ম্যাক্স ড্রাকো একি। সব মিলে কম্বিনেশনটা একেবারেই ডেঞ্জারাস বানিয়ে ফেলেছে প্লেয়ারটা। যাই হোক, যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন তার লেভেল 67 লাইক 20,000 প্লাস। যদি আমরা তার ভ্যালুসের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন দুইটি বাদে সবগুলো ইলাইট পাসে নেওয়া আছে। যাই হোক, প্লেয়ারটার কাছে আর কিছু থাকুক আর না থাকুক, সিজন 1 আর সিজন 2টা আছে, আর কি লাগে। তো এই ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন সিজন 1 এর প্লেয়ার এনিমিটাকে মারার পুরোপুরি চেষ্টা করতেছে, বাট এনিমিটা তাকে ডাউন করে দিল এবং দেখতে দেখতে তাকে ফিনিশও করে দিল। আর সাথে সাথে তার রেসপেক্টিং তার টিমমেটের উপর চলে আসলো। এন্ড এখানে তার টিমমেটের ডিসাপ দেখে মনে হচ্ছে একেবারে নুবরা একটি প্লেয়ার। সরি, এবার আর নুবরা বলবো না, সার্চ করার পর মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, চলুন এই আইডিটি বর্তমান সার্চ করে দেখা যাক যে আইডিটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ। এন্ড গাইস, আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। সো চলুন তার আইডির ভেতর প্রবেশ করা যাক। আইডির ভেতর প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা B2K বিখ্যাত সিজন 7 এর সেই রেয়ার ক্যাপটি পরে আছে, সাথে একটি মাস্ক। সিজন 2 সেই রেয়ার টি-শার্টটি পরেছে। এই টি-শার্টটি মূলত রক এফএফ পরে তার সব ভিডিও বানায়। এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ারটা রিডিম কোডে সেই রেয়ার শর্ট প্যান্টি পরেছে। খুবই কম সংখ্যক প্লেয়ারের কাছে এই প্যান্টি আছে, সব মিলে কম্বিনেশনটা চরম লাগছে। যাই হোক, যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবেন তার লেভেল 65 লাইক 12,000 প্লাস এবং সিজন 1 এর ফায়ার পাসের মোস্ট রেয়ার আফতারটি লাগিয়ে রেখেছে। যদি আমরা তার ভেসের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারবো সে মোটামুটি ইলাইট পাস নেয়। যাই হোক, আইডির মধ্যে বর্তমান 3টা জিনিস আমার সবথেকে বেশি ভালো লেগেছে। প্রথমটা হলো সিজন 7 এর ক্যাপ, তারপরটা হলো রিডিম কোডের সেই রেয়ার শর্ট প্যান্টি এন্ড মোস্ট রেয়ার সিজন 2 সেই হিরো এগের টি-শার্টটি।
তো আমাদের এই ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা একটি এনিমিকে ডাউন করে দিল, বাট এই এনিমি টিমমেটই তাকে ডাউন করে দিল এবং দেখতে দেখতে তাকে ফিনিশও করে দিল, আর সাথে সাথে তার রিসপেক্টিং তার টিমমেটের উপর চলে আসলো। এন্ড গাইস সারপ্রাইজলি এখানে আমরা দেখতে পাচ্ছি তার টিমমেট সেই সময় সিজন 2 ইলাইট পাস নিয়েছিল এবং সিজন 2 ফুল বান্ডিলও পরে আছে। যাই হোক চলুন বেশি দেরি না করে এই রেয়ার আইডি বর্তমান সার্চ করে দেখা যাক যে আইডিটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ। এন্ড গাইস আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা খুবই ভালো কথা। তো চলুন তার আইডির ভেতর প্রবেশ করা যাক। আইডির ভেতর প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট রেয়ার, সরি মোস্ট রেয়ার বললে ভুল হবে, বর্তমান এটা রেয়ার নেই, আমার কাছেও আছে। যাই হোক এখানে দেখতে পাচ্ছি প্লেয়ারটা গ্রিন ক্রিমিনাল বান্ডিল পরে আছে, হাতে আছে ফুল ম্যাক্স ইভো এক্সিমেট। যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারবেন তার লেভেল হয়ে গেছে 73, লাইক হয়ে গেছে 36,000 প্লাস। আর আমরা যদি তার ব্যাজের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারবেন একটি বাদে সবগুলো ইলাইট পাস নেওয়া, এন্ড দেখে মনে হচ্ছে সে ব্যাজেসও পারচেজ করে। তার কাছে সিজন 2 মোস্ট রেয়ার হিপ হপ বান্ডিলটা থাকা সত্ত্বেও সে কেন যে গ্রিন ক্রিমিনাল বান্ডিল পরে আছে বুঝলাম না। যাই হোক ওভারঅল তার আইডিটা দেখে খারাপ বলার তো কোনো উপায় নেই। তো এই ক্লিপে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান ভাইকে পেছন থেকে একটি এনিমি ড্যামেজ দিচ্ছে, ড্যামেজ দিতে দিতে এক পর্যায়ে তাকে ডাউন করে দিল, আর দেখতে দেখতে পেছনে সেই এনিমিটি জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াডকে মেরে দিল, এন্ড জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াডের রিসপেক্টিং কাঙ্ক্ষিত এনিমিটার উপর চলে আসলো। এন্ড সারপ্রাইজলি আমরা যদি প্লেয়ারটার বেজের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারেন প্লেয়ারটা সেই সময় সিজন 2 ইলাইট পাস নিয়েছিল, আর আফটার ব্যানার দেখে মনে হচ্ছে অনেক রেয়ার হবে আইডিটি। যাই হোক চলুন বেশি দেরি না করে এই মোস্ট রেয়ার আইডিটি সার্চ করে দেখা যাক যে আইডিটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ। আইডিটা সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটা 6 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, কিন্তু আমরা যদি প্লেয়ারটার নামের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারবেন প্লেয়ারটার নাম সুব্রত 2M, আর তার নামের পাশে ভি ব্যাস লাগানো। আই থিংক এখন গেস করেই ফেলেছেন যে ভিডিওর প্রথমে কার কথা বলেছিলাম। ভাই 4 বছর পুরনো গেম প্লে থেকে গেমিং সুব্রত ভাইকে পেয়ে যাবো এটা আমি কখনো কল্পনাই করিনি। যাই হোক চলুন তার প্রোফাইলে প্রবেশ করা যাক। এন্ড গাইস প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ব্রেক ডান্সার বান্ডিলটা ফুল পুরিয়ে রেখেছে, সাথে বুয়া বান্ডিলের আইসেভে, হাতে আছে ওয়ান পাঞ্চ ম্যানের সেই ডেঞ্জার শটগানটি। যদি আমরা তার বর্তমান লেভেলের কথা বলি তাহলে এখানে দেখতে পারবেন তার লেভেল 73, লাইক 23,000 প্লাস, আর সাথে চকচক করছে ভি ব্যাসটি। যদি আমরা তার বেসের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারবেন ফুল গোল্ডেন প্রোফাইল, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা যদি তার গিল্ডের দিকে তাকাই এখানে দেখতে পারবো সে তার নিজের গিল্ডে আছে। ভাই 4 বছর আগের গেম প্লে থেকে গেমিং সুব্রতকে পেয়ে খুবই ভালো লাগছে। সো গাইস নাও ফাইনালি আমাদের ভিডিও সবথেকে স্পেশাল আইডিটি দেখানোর সময় এসে পড়েছে। এখন আপনারা স্ক্রিনের উপর যে আইডিটি দেখতে পাচ্ছেন এটাই মূলত হোয়াইট টেবল 4 এর সবথেকে ওল্ড আইডি, বা বলতে পারেন তার সর্বপ্রথম আইডি। এই আইডি দিয়ে গেম প্লে করে সে মূলত পুরো পৃথিবীর মধ্যে পপুলার হয়েছিল, আর দুঃখজনকভাবে বলতে হচ্ছে এই আইডিটি অনেক আগেই ব্যান হয়ে গিয়েছিল। বর্তমান এই আইডিটি যদি মিনা সার্ভারে সার্চ দেন তাহলে পাবেন না, অনেক কষ্ট করে তার এই আইডির ক্লিপটি সংগ্রহ করেছি। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট টেবল 4 সেই সময় বানি বান্ডিলের হেডটা পড়েছিল, যে বান্ডিলটাকে সে নিজেই ফেমাস করেছিল, সাথে ইয়েলো কালার একটি জার্সি এন্ড হাতে মোস্ট রেয়ার বানি MP40। মূলত তার জন্যই বানি MP40টা বর্তমান এত রেয়ার, কেননা এটার ক্রেজ সেই তৈরি করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মোস্ট রেয়ার এন্ড ডিমান্ডিং অ্যাঞ্জেলিক প্যান্টটা সে পরেছে। যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারবেন সেই সময় তার লেভেল ছিল 65, লাইক ছিল 8,000 প্লাস, আর সে মিনা সার্ভারের সবথেকে পাওয়ারফুল গিল্ড, ওভার পাওয়ার গিল্ডে আসলে সেই সময়। যদি আমরা তার বেলসের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পারবেন একটি বাদে সবগুলো ইলাইট পাস নেওয়া ছিল। ওভারঅল তার আইডিটা সব দিক থেকে অসাম ছিল। এটা তো গেল তার ওল্ড আইডি, আর আমরা যদি তার নতুন আইডির কথা বলি এই পর্যন্ত সে যতগুলো আইডি দিয়ে খেলছে বেশিরভাগ আইডি ব্যান হয়ে গেছে, তো তার নতুন আইডির কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, হোয়াইট টেবল 4 কি হ্যাক ইউজ করে নাকি করে না অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর 4 বছর পুরনো গেম প্লে থেকে রেড ক্রিমিনাল আর পার্পল ক্রিমিনাল পেয়ে যাবো এটা আমি কখনোই ভাবিনি, দেখে তো আমি পুরোই অবাক। যদি আজকের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন আইডিটা সবথেকে বেশি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।